কৃষিখাত বাঁচলে বাঁচবে দেশ, একথা সবাই জানে বোঝে, তারপরও উপেক্ষিত কৃষক। তাদের হাড় ভাঙা খাটুনিতে প্রতিবছর বাড়ছে ধান, গম, সবজি সহ খাদ্যপণ্যের উৎপাদন, যার মাধ্যমে সচল দেশের অর্থনীতির চাকা। অথচ প্রতিবারই বাজেটে উপেক্ষিত থাকে কৃষিখাত ও এর সঙ্গে জড়িতরা। তবে এবারের বাজেটকে কৃষিবান্ধব হিসেবে দেখতে চান উত্তরাঞ্চলের বাসিন্দারা। তাই বাজেটে রংপুর অঞ্চলের কৃষি, শিল্প, অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখার দাবি এখানকার কৃষকদের। তারা বলছেন, শিল্পায়নের অভাবে এই অঞ্চলে বেড়েছে দারিদ্রতা ও কর্মহীনের সংখ্যা। কর্ম কমে গেছে, আয় মাছের কম, সংসার চলে না। জিনিসপত্রের দাম কমলে তো খুশি থাকবো, আর জিনিসপত্রের দাম না কমলে তো কেমনে খুশি থাকবো। এদিকে বাজেটকে স্বাগত জানালেও প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি খুলনাবাসীর। দুর্ভোগে বিপর্যস্ত এই অঞ্চলের বাসিন্দাদের জন্য আরও বেশি বরাদ্দ দাবি বাসিন্দাদের। আপনি কি রিসেলার? হোলসেল প্রাইসে সেরা আইটি প্রোডাক্ট খুঁজছেন? এখনই চলে আসুন ইস্টার্ন আইটি হোলসেল ডিল জোনে। খুলনা তো আমাদের নিচু অঞ্চল, অবহেলিত অঞ্চল। খুলনার মানুষের জন্য আসলে বরাদ্দ খুব একটা প্রচুর বলা চলে না। আমরা চাই যেভাবে দ্রব্যমূল্যের জিনিসগুলা যাতে কম থাকে, ভালোভাবে থাকতে পারি। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সিলেটবাসী। তাদের প্রত্যাশা, বাড়তি বরাদ্দের ফলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানব সম্পদ ও সামাজিক খাতে গতি আসবে। নতুন সরকারের নতুন একটা বাজেট, আমরা মনে করি সমস্যা সমাধানের উত্তরণের একটা বাজেট। বাজেটে শিক্ষা খাতে বরাদ্দটা বৃদ্ধি পেয়েছে, এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। আশাবাদী আমরা এদেশ এই বর্তমান সরকারের এই বাজেটের মধ্যে দিয়ে বাংলাদেশ আরও অগ্রগতির দিকে যাবে। তবে বর্তমান সরকারের প্রথম বাজেটকে জনকল্যাণমুখী বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। বাজেটের আকার যেভাবে বাড়িয়েছে সেটা অবশ্যই জনকল্যাণে এবং অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্য নিরসনের একটা স্পষ্ট চিন্তাভাবনা সেখানে তারা বাজেটের মধ্যে রেখেছে। গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এই শ্রেণীগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাজেটটা গণমুখী, মানুষের জন্য, মানুষের জীবন মান উন্নয়নের জন্য অনেকগুলো প্রকল্প রয়েছে। বাজেটে সরকারের কৃষি বান্ধব পদক্ষেপকে স্বাগত জানালেও অঞ্চলভিত্তিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার দাবি সাধারণ মানুষের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।